জ্যান্ত একটা বকরির চামড়া খুললে যে কষ্ট, একটা বেনামাজি গুনাহগারের জান কবজের সময় তার চেয়েও বেশি কষ্ট। ওরে আল্লাহর বান্দারা, রসুলের চোখে পানি। ও আয়েশা, কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না। মায়ার নবী বলেন, হাসরের মাঠ এতটাই কঠিন, সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, ওই সময় কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না। সবাই কান্না আর কান্না। নবীদের গুনাহ নাই, তারাও শুধু কাঁদবে। আমি কান্না করে বারবার বলবো, আমার উম্মত, আমার গুনাহগার উম্মত। নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামে ফিরাও, জাহান্নাম ফিরাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে গ্রাস করতে না পারে। জাহান্নামকে ফিরাও। ফেরেশতারা শিকল দিয়ে ফিরাইতে পারে না। তখন আমার মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রাগ ঠান্ডা হয়ে যাবে। মাওলা ডাক দিয়া বলবে, আমার মায়ার নবী, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি মাথা উঠান, আপনি কি চান আমি এখন দিয়া দিব। মায়ার নবী বলবেন, ইয়া রব, আমার উম্মতের জাহান্নামে দেওয়া যাবে না, জাহান্নামকে ফিরাইয়া দেন। আমার রব আমার নবীকে ঠান্ডা করার জন্য, রাজি ও খুশি করার জন্য কুদরতি হাতে একটু পানি দিবেন। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে, ফেরেশতা, আমার এই পানিটা নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। ফেরেশতারা পানি নিয়ে যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, যেই জাহান্নামের শিকল দিয়ে ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলেন যে জাহান্নাম পেছনে দৌড়ায়। এটা কি বড় বরকতি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি এটা বীরে শেফার পানি, না সমুদ্রের কোনো পানি? ও আল্লাহ, এটা কেমন বরকতের পানি? আমার আল্লাহ তখন বলবেন, এটা সমুদ্রের কোনো পানি না, বীরে শেফার পানি না, জমজমের পানি না, এটা কোনো বৃষ্টির পানিও না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা মাঝে মাঝে গুনার কারণে একা একা বসে কান্না করত। আমারে মাঝে মাঝে ডাক দিয়ে বলতো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ও আমার রব, আমি বড় গুনাহগার, জাহান্নামের আসামি। মানুষ আমাকে কত সম্মান করে, অথচ আমার গুনার কোনো শেষ নাই। মানুষ আমাকে মাওলানা বলে চেয়ার আগাইয়া দেয়, অথচ আমি মাওলা তোমার কাছে মানুষই হতে পারি নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। এই হাতের দ্বারা কত জুলুম করলাম, লেখার মাধ্যমে কত জুলুম, আঙ্গুল দিয়ে লেখলাম, জুলুম করলাম। জবানের দ্বারা কত মিথ্যা বললাম, এই জবানের দ্বারা কত গালি দিলাম, এই জবানের দ্বারা কত গীবত শিকায়াত করলাম। চোখটাও আমার গুনার কারণে না পাক। মানুষ জানে আমি বড় বক্তা, কিন্তু মাওলা তুমি জানো আমি সারা রাত মোবাইলে তাকায় তাকায় বেগানার ছবি দেখতেছি। মানুষ জানে আমি মসজিদের ইমাম, কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই। মানুষ জানে না, তুমি তো জানো আমার চক্ষু দুইটা নাপাক, আমার হাত দুইটা নাপাক, আমার অন্তর পরিকল্পনার গুনার কারণে নাপাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে কিছু আল্লাহর বান্দারা আল্লাহর কথা মোহাব্বত নিয়ে জাহান্নামের ভয়ে কান্না করে। কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের পানির ফোঁটা বৃথা যাবে না। ওই পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইয়া আল্লাহ বলবে, বান্দা বিনা হিসাবে জান্নাতের বাগানে চলিয়া যাও। আমার মুহাম্মদ
মোহাম্মদ আমার প্রিয় হাবিবের হাতে কাউসারের পানি পান করো। এই 12 মাসের মধ্যে 4 মাস আল্লাহ বলেন দামি। আল্লাহ কয় আমার যে এই সিদ্ধান্তটা আমি লৌহে মাহফুজে লিখে ফেলেছি। কোন দিন? আসমান জমিন সৃষ্টি যেদিন করেছি সেদিন। তাহলে বছরে মাস হবে কতটা? এর মধ্যে কত মাস অন্য মাসের তুলনায় দামি? আল্লাহ যে সিদ্ধান্তটা লিখছেন কোথায়? লৌহে মাহফুজের মধ্যে, আরশে আজিমে। কোন দিন লিখছেন? আসমান জমিন। এই 4 মাসের মধ্যে 1 মাস একটু দূরে আর 3 মাস লাগাতার। 1 মাস যেটা আলাদা এটা হলো শাবানের আগের মাস রজব, রমাজানের আগের মাসের আগে রজব, শাবান, রমাজান। হ্যাঁ, আর হলো 3 মাস একসাথে লাগানো। হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, জিকদা, জুলহিজ্জা, মুহররম, এই 3 মাস। নামগুলো আবার বলছি, প্রশ্ন করব। রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম, এই 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের সিরিয়াল কত দেখছেন নি? খবর নাই? রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম, 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের নাম কত সিরিয়ালে? নাই। তার মানে দাম নাই। বলেন, বুঝেন, কথা বুঝার চেষ্টা করেন, জবাব কম দিবেন, বুঝবেন আগে। যত কথা কম বলবেন তত ভালো। কথা বলার কিছু জায়গা আছে, সেখানে বলবেন। জিগাইলে বলবেন, না জিগাইলে চুপ করে শুনবেন, বুঝার চেষ্টা করবেন। রবিউল আউয়ালের দাম আছে। সবের থেকে তো রমাজানের দাম বেশি। এই 4 মাসের মধ্যে রমাজানের নামও আছে? নেই। এ বিষয়ে ভিন্ন আলোচনা রোজার সময় করছে। তো রবিউল আউয়ালের নাম নাই মানে কি দাম নাই? অবশ্যই আছে। আর ওই 4 মাস যে দামি, সেটার প্রেক্ষাপট কি? মূলত রসুল তো আসছেন বেঈমানদের সমাজে, আর বেঈমানদের তো কোনো ধর্ম নাই। বেঈমানের কোনো ধর্ম নাই, মনে যা চায় তাই চলে, তাই করে। তারা উল্টা পাল্টা করত, যখন তখন ঝগড়া, কলহ, দ্বন্দ্ব, যুদ্ধ, বিগ্রহ। আল্লাহর কাছে মুহররম দামি, হজের মাস দামি, হজের আগের মাস দামি। এই মাসগুলো আল্লাহ সম্মানিত ঘোষণা করে বুঝাইলেন, এই মাসগুলোতে কোনো যুদ্ধ করা যাবে না। যুদ্ধ করা সেটা সেই সময়ের আইন, ওই আইন আর এখন বলবৎ নেই। এখন ইসলামের স্বার্থে প্রয়োজন হলে রাষ্ট্রের সমস্ত উলামায়ে আহলে হক বসে বোর্ড গঠন করে ফতোয়া দিলে যে যুদ্ধ করা যাবে, জিহাদ করা যাবে, তো জিহাদ করা যাবে। এখানে কোনো মাস নির্দিষ্ট নেই। তো রবিউল আউয়াল এমন একটা মাস, অনেক ইতিহাসবিদরা এ বিষয়ে অনেক আলোচনা করেছেন। রবিউল আউয়াল, রসুল দুনিয়াতে আসছেন, রসুল দুনিয়া থেকে চলে গেছেন। নবী আসছেন কোন মাসে, চলে গেছেন কোন মাসে? এটা কিছু ইতিহাসবিদদের মতামত। কিন্তু অনেক এই আষাঢ় মাস নিয়েও ইখতিলাফ করেছেন। কেউ বলছেন রমাজানে রসুল আসছেন, আরো আরো মাসের নাম আছে। অধিকাংশের মতামত রবিউল আউয়ালে রসুল আসছেন। রবিউল আউয়াল মাসেই রসুল বিদায় নিছেন। তার রবিউল আউয়ালে আসলেন, রবিউল আউয়ালে বিদায় নিলেন, মধ্যখানে সময় কাটলো কতদিন? জবাব দেন। 63 বছর। আসার দিন ছিল সোমবার, যাওয়ার দিনও। এই যে সোমবার দিন রসুলের আগমন, সোমবার দিন রসুলের বিদায়, এই কথায় কারো দ্বিমত নাই। তবে রবিউল আউয়াল নিয়ে দ্বিমত, তারিখ কবে এ নিয়েও দ্বিমত। কেউ বলেছেন রবিউল আউয়ালের 8, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 11, কেউ বলেছেন 12। তো রসুল রবিউল আউয়ালে সোমবার দিন আসছেন সুবহ সাদিকের সময়। রবিউল আউয়ালে রসুল বিদায় নিছেন সোমবার দিন জোহরের নামাজের আগে চাষতের সময়। রসুলের বিদায় চাষতের সময় সোমবার, কবরে দাফন হলো রসুলের বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। দেরি হলো কেন? এটা ভিন্ন আলোচনা।
মাইয়াতকে দেরি না করানো রসুলের আদেশ, দ্রুত দাফন করো। তো রসুলেরটা দেরি হলো কেন? সোমবার দিন ইন্তেকাল, বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময় দাফন, দেরি হলো কেন? এটা ভিন্ন আলোচনা। তো রসুল কবে আসলেন, কখন আসলেন, এটা আমাদের উম্মতের জন্য অত ইম্পর্টেন্ট না, মারাত্মক না। উম্মতের জন্য জরুরি হলো রসুল কি নিয়ে আসলেন, উম্মতের কি দিয়ে গেলেন, উম্মতের করণীয় কি, এটা হলো মূল বিষয়। এটা কি মূল বিষয়? নবী কি নিয়ে আসলেন, কি নিয়ে গেলেন, এ বিষয়ে আলোচনা। অবশ্য আমি আয়াত পড়েছি ভিন্ন একটি, যেটা সচরাচর রসুলের শানে এ আয়াত ব্যবহার হয় না, কিন্তু আলোচনার বিস্তারিত সমষ্টিগতভাবে সব এখানে ঢুকানো আছে। আল্লাহ কি বলছেন আয়াতে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করিও না। মুসলমান হইতে গেলেই তো রসুল লাগবে, লাগবে না? লাগবে। রসুলের আদর্শ ছাড়া কেউ কোনোদিন মুসলমান হতে পারবে? সম্ভব? সম্ভব না। নবীজি কি বলছেন? হাদিসের একটু টুকরা পড়ছি, তরজমাটা বলে নি। আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তরজমা শেষ। এটার উপরে ব্যাখ্যা তাও আজ করবো না। আয়াত নিয়ে কিছু কথা বলবো, ভূমিকায় রবিউল আউয়ালের কিছু কথা বলি, কারণ আরবি মাসের ফজিলত উম্মতের কাছে বয়ান করা এটা সওয়াবের কাজ। এটা কি সওয়াবের কাজ। রসুলের আদর্শ নিয়ে আলোচনা, রসুল কি নিয়ে আসলেন। এই আপনারা এমন করেন কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন? বদ অভ্যাস কেন? বাহিরে দাঁড়ায়া বয়ান শুনেন, কত সুযোগ। এই বদ অভ্যাস যাদের, এদের জন্যই তো কমিটি বাহিরে মাইক লাগাইছে। কি ঘরে বয়ে বয়ে বয়ান শুনবেন আর বিড়ি টানবেন? বেহেশতের প্যান্ডেলে ঢুইকা কেন উল্টা পাল্টা করবেন? নিজের ক্ষতি করবেন, অন্যের ক্ষতি করবেন কেন? আপনার কপালটা এত দুর্বল কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন, মাহফিল কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন, দান সৎকারীদের কবুল করেন, মাহফিলের বরকতে গোটা দুনিয়াবাসীকে কবুল করেন, বিশেষ করে মুসলমানের ঈমান আমল ইজ্জতের হেফাজত করেন। প্রবাসে যারা আছে আল্লাহ তাদেরকে হেফাজত করেন, বাংলাদেশ হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে সবাইকে হেফাজত করেন, জালেমদের আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহর ইলমে জালেমদের যদি হেদায়েত না থাকে ধ্বংস করে দেন, কবরওয়ালাদের জান্নাত দান করেন। আমরা যারা বেঁচে আছি দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নেয়ামত দান করেন, কামাই রুজি ব্যবসায় সবার হালাল বরকতি রিজিক দান করেন। দোয়াগুলোর দরকার নাই কারো, আমিন আল্লাহর কাছে যাবে না, আল্লাহ কবুল করেন। বেশি বেশি দোয়া করা উচিত। আন্তর্জাতিক হালাত বিশেষ করে মুসলমানের জন্য, ঈমান নিয়ে বাঁচতে চাইলে, মরতে চাইলে বহু বিপদ সামনে অপেক্ষা করতেছে, বহু বিপদ। আমার দেশে বড় বিপদ ওলামায়ে কেরাম এক না হওয়া, এটা কিয়ামতের চেয়েও মহাবিপদ। এজন্য বেশি দোয়া করেন আল্লাহ ওলামায়ে কেরামদের এক নেক বানায়। আজকে যদি ওলামায়ে কেরাম এক হতে পারেন, বাংলাদেশে কোনো মাস্তান, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো পাওয়ারওয়ালা ওলামায়ে কেরামের অনুমতি ছাড়া কথা বলার দুঃসাহস পাবে না। এই জন্যই তো ওরা আলেমদের এক হতে দেয় না। আলেম ওলামা যেন এক হতে না পারে, সেজন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে পেছনে। বুঝেন কিছু? খবর নাই। আর আপনারা তালে তাল মিলাইয়া ফট করে একটু কিছু পাইছেন, ফেসবুকে লিখে দিয়েছেন।
আলেমের বিরুদ্ধে আপনারা আউযুবিল্লাহ পারেন না, আপনারা লেখেন কেন? কি লাভ আপনার বলেন তো? চরমনায়ের বিরুদ্ধে লেখলে আপনার কি ফায়দা? আপনারা চেনে কে? তাবলীগের বিরুদ্ধে লেখলে আপনার কি লাভ? বরং আপনার কপালটা পুড়ে যাবে, পোড়া কপালে আর জোড়া লাগবে না। কে বলছে আলেমের বিরুদ্ধে আপনাকে আঘাত করবে? মৌমাছির বাসায় মধু আছে, যে কেউ গিয়া ঢিল মারলে মধু পাবে না, আঘাত পেয়ে জাগাত বেহুশ হয়ে যাবে। আলেমের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস আপনাকে কে দিয়েছে? মায়ের অভিশপ্ত সন্তান ছাড়া কোনো ব্যক্তি আলেমের বিরুদ্ধে কথা বলতে পারেন? এদের উপরে মা বাবার অভিশাপ। প্রকাশ্যে যারা আলেমকে অসম্মানী করতে চায় এরা মা বাবার অভিশপ্ত সন্তান। কোন সন্তান মা বাবার আদরের সন্তান না। উলামায়ে কেরামকে উম্মতের সামনে যারা লজ্জিত করতে চায়, ছোট করতে চায়, এ সমস্ত মানুষগুলো অবশ্যই পিতামাতার অভিশাপ পাওয়া সন্তান। কারণ মায়ের অন্তরে কষ্ট দিয়ে বর্তমান নিছে, এই বেদবি শুরু হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো কেন বলি? এই জাতি আর কোনোদিন নবী পাবে ইসলামের দাওয়াতে? সাহাবায়ে কেরাম আসবেন, আবু হানিফা আসবেন, ইমাম বুখারী আসবেন, তো উম্মত তো জান্নাতের পথ পাবে কোথায়? উলামায়ে কেরাম থেকে এরা আরবি কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না। কিতাব পড়তে যাইয়া মানুষ বিভ্রান্ত হচ্ছে বিভিন্ন ভাবে। আরবি কিতাব পড়লেও বিভ্রান্ত। এজন্য আল্লাহ শুধু মানুষকে হেদায়েতের জন্য কিতাব দেন নাই, হেদায়েতের জন্য কিতাব বুঝাইয়া দেওয়ার মতো আল্লাহ নিজে সিলেকশন করে প্রিয় বান্দা তৈরি করেছেন। শুধু কিতাব পড়লে হবে না, কিতাব পড়ানেওয়ালা যারা মুরব্বী এদের অনুসরণও রাখতে হবে, না হয় কিতাব পড়ে বেলাইন হয়ে যাবে, অনেক গেছে অনেক। আল্লাহ হেদায়েত দান করুন। অতএব উলামায়ে কেরামের সম্মান বাড়ানোর প্রচেষ্টা করা উচিত, সহযোগিতা করা উচিত। একান্ত কিছু না পারলে চুপ থাকা উচিত। আলেমের ব্যাপারে বিরুদ্ধে কোনো কথা বলবো না, কলম ধরবো না, মন্তব্য করব। আল্লাহ আমাকেও মাফ করে দেন, আপনাদেরও মাফ করে দেন। তো রাসূল রবিউল আউয়ালে কি নিয়ে আসলেন? গোটা জগতের মানুষের হেদায়েতের জন্য সুন্দর আদর্শ নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন বলেন? কি নিয়ে আসছেন? বিদায় বেলা রাসূল দুই জিনিস উম্মতকে দিয়া চলে গেছেন। কয় জিনিস? এক হলো কোরআন, দ্বিতীয় হলো রাসূলের সুন্নাহ, আদর্শ। নবী চ্যালেঞ্জও দিয়ে গেছেন, এই দুই জিনিস যারা ধরে রাখবে কিয়ামত পর্যন্ত এদের সম্মানও যাবে না, ঈমানও। আজকে দেখেন ঝামেলা ঝামেলা ঝামেলা, গোটা দেশে ঝামেলা, ব্যবসা প্রতিষ্ঠানে প্রত্যেকটা সেক্টরে ঝামেলা, কিন্তু যার কাছে রাসূলের আদর্শ আছে তার কোনো পেরেশানি নেই। করোনায়ও ছিল না, স্কুল কলেজ ভার্সিটি চাকরি ফ্যাক্টরি সব বন্ধ। কোরআনের একটা ফ্যাক্টরি বন্ধ হয়েছিল? কোন আলেম না খায় মারা গেছে? ভিক্ষা করেছে? করেনি। আল্লাহ দেখায় দিলেন চোখের সামনে। কত লাশ আলেম ওলামারা হুজুরেরা কাঁধে নিয়ে করোনার জড়িত লাশগুলো দাফন করছেন। কোন হুজুর করোনায় মারা গেছে? আর কি দেখবেন চোখে বলেন? এরপরে কি হুজুরেরা আপনাদের থেকে কোটি কোটি টাকা চায়? সরকারি বেসরকারি চাকরি করে 8 ঘন্টা ডিউটি, মাসে নিম্ন বেতন 20,000। এরপর হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বেতন মারে। কথা বলেন না কেন? আর একজন ইমাম সাহেব ডিউটি করে 8 ঘন্টা। কি মসজিদ ইমামতি ডিউটি 8 ঘন্টা? কয় ঘন্টা বলেন না কেন? বেতন কত? যেই জুলুমটা করেন আমরা চেয়ারে বইলে তো সব পিড়ে মেরে ফেলাইতাম। যে জুলুমের তো একটা সীমানা থাকা উচিত। 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা যদি পায়, আর ডান বামে টেবিলের তলে আরো খায় হারাম, আর 24 ঘন্টা ডিউটি করে পবিত্র আলেম, তার বেতন 5,000 হবে, সভাপতি দিবে 100, সেক্রেটারি আরো ধনী সে দিবে 50। কেন? বেশি দিলে সভাপতির সাথে বেদবি হবে। আছে না নাই? এরপরে দুর্ব্যবহার কত প্রকার, আর কোনো সীমানা নেই। কি
নোটিশ জারি করে দিছি ইমাম সাহেব বয়ান চলবে ধুম, মজার বয়ান, তবে রাজনীতি নয়। আপনি কি করেন? সুলাইমান নবীর সিংহাসনে আছেন? কয় না, দুনিয়ার যত নোংরা রাজনীতি আছে তার আমি গডফাদার। কথা বলেন না কেন? তো নোংরা রাজনীতি যদি কেউ করে তারে কমিটিতে রাখেন কেন? ইমাম সাহেব রাজনীতি করবে, করলে কোরআনেরটা করবে, সুলাইমান নবীর আইনেরটা, আল্লাহর আইনেরটা করবে, মদিনারটা করবে, নোংরাটা করবে না। এতে দোষ। আর আপনি নোংরা করলে কোনো দোষ নাই। হুজুর বলে কেন সেই দোষ। এক হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, কমিটি বলে আপনি 1 মাসের জন্য বাড়িতে ছুটি নেন, ঘুরে আসেন। আছে না নাই? কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তো তাই হবে। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? কেমন হারাম? পায়খানার চেয়ে একটু ভালো। হ্যাঁ, আল্লাহ বলেন দুনিয়াতে আমার দুশ্মন আছে অনেক, তার মধ্যে বড় 2 দল দুশ্মন। বড় দুশ্মন কয় দল? এক দল যারা সুদের সাথে আছে, কোরআনের আয়াত। আর এক দল আমার বড় দুশ্মন, যাদের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। এবার বুঝেন তো আল্লাহ কতটা রাগ হয়ে বলে আল্লাহ নিজে যুদ্ধ করবেন। এক দল সুদের সাথে জড়িত, আর এক দল ওলিয়া উলিয়া পছন্দ করে না, দুশ্মনী করে। আল্লাহ বলেন এরাও আমার বড় দুশ্মন। এজন্যই তো আমি বলি, সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়ে বলি, যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআন হাদিস মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। এই বয়ান যদি মসজিদে জুমায় কোনো ইমাম সাহেব করে, উপায় আছে? বলবে যে 1 মাসের ছুটি। কে? এজন্য আবরার সাহেব বলে গেছেন না, সব দেখার দিন শেষ। কে দেখছেন? ওনার আওয়াজ নেই। এখানে বয়া কয় এটি ভোটের আগে টাকা খাইবো পায়খানার নামে বয়া। বউর পেটটার খানা হারাম করবে, মাইয়া পোলার রক্তটারে হারাম করে ফেলবে ভোটের টাকা খাইয়া। এত বড় নিকৃষ্ট মানুষ হতে পারে? নিজে হারাম খায় খায়, তোমার শিশু বাচ্চা নিষ্পাপ, রক্ত পবিত্র, ওকে কেন হারাম টাকা খাওয়াও? বাপ নামের কলঙ্ক, স্বামী নামের কলঙ্ক। তুমি হারাম খাওয়া, হুজুরদের সাথে চ্যালেঞ্জ দিয়া খাইয়া মর, জনমের মতো খাও। কিন্তু নিষ্পাপ বাচ্চার কি অপরাধ? ওই বাচ্চাটার রক্ত পবিত্র, ওকে হারাম ঢুকাইয়া কেন রক্ত নাপাক করেছো? তোমাকে এই অধিকার আল্লাহ তো দেননি। স্ত্রীর রক্ত নাপাক করতেছো হারাম টাকা দিয়া। আল্লাহ হেদায়েত দান করুন। জনগণের টাকা, এটা কাগজ কইছি, সবাই দেখেছি। যারা হুজুর গো বয়ান শুনবে না, ও খাইবেই। কুকুরের বিরিয়ানি দিল, হাজি বিরিয়ানি খাওয়ার পরে কি পেট ভরবে? নর জাতিগত অভ্যাস, ময়লা খাবেই। কি? আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, রাগ করতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুমিনদেরকে 2টা কর্মসূচি দিলেন। কেন দিলেন? আল্লাহ বলেন আমি মুমিনকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। না জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? যারা আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর মাগরিব এশা পড়েন নাই, আপনার কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। হ্যাঁ, নবীজি বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কত ওয়াক্ত? শুক্রবার দিন শুধু। তাহলে জোরে বলেন, প্রতিদিন পড়া লাগবে। বলেন বলেন, মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে? যাবে না? কি বলেন? আপনারাই বললেন নামাজ পড়তে হবে, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ?
এরপরও যারা নামাজ পড়েন না, আল্লাহর কাছে কি জবাব নিয়ে দাঁড়াবেন? কয়দিন? অনেকদিন বাঁচবেন। একদল বিয়ে করে নাই, এরা কয় বিয়ার পরে ধরুন। আর যারা বিয়ে করছে এরা অজুহাত পেশ করে সন্তান হওয়ার পর। যাগো সন্তান হয়ে গেছে কয় আর একটু বয়স বেড়ে নিক। কিন্তু বহু আল্লাহর বান্দা বিয়ে করার পরে নামাজ ধরবে বলিয়া কপালে বিয়ে নাই, আজরাইল আইসা টিকিট নিয়ে হাজির হয়ে গেছে। আবার বহু বান্দা বিয়া করছে, নামাজ ধরে না বলে সন্তান হওয়ার পরে সন্তান হইছে পেটে রাইখা স্বামী চলে গেছে। বানায় বলতেছি। ইদানিং কালে যত মরণের লাশের খবর দেখি বেশিরভাগ যুবক আর যুবতী, ঠিক নেই? বুড়ারা খুব কম মরে, যুবকরা বেশি মরে। না মরলে এখন নতুন সংস্কৃতি বাইর হইছে, পিডাইয়া মারে। কি মরবি না? তোরে ফিডায় মারুম। কোনটাকে মারে? কোনটাকে কিতে মারে? হায় হায়, কি জানি হইব দেশের হালাত। কেন যেন ভয় লাগে, ভয়। অনেকে ভাবতেছেন সোনার বাংলা এত সুন্দর সুযোগ আসে নাই। আমি তো দেখি অন্য সময়ের চেয়ে ভয়, অনেক ভয়। ডাইনে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পেছনে অন্ধকার। বড় কঠিন হালাত। আমি যদি আলেমের বিরুদ্ধে বয়ান করি, আর এক আলেম আমার বিরুদ্ধে নাম নিয়ে বয়ান করে, তাহলে কিয়ামতের আর বাকি কি? সাধারণ মানুষ যে আলেমদের দেখা নিজের ঈমান আমল ঠিক করবে, সেই আলেমদের ব্যাপারে যদি আবার উলামায়ে কেরাম মাইক লইয়া মাঠে ময়দানে বদনাম করে, তাহলে এই দেশে শান্তির আশা করা যায় না। যায়? যেই ঘরে স্বামী আর স্ত্রী আলাদা রুমে ঘুমায় কত আরামে, সন্তান বড় হলে আলাদা করে দেয়, দুইজনার মহাব্বতে ওই বাগান সাজে সুন্দর। কিন্তু অবস্থা যদি এমন হয়, স্ত্রী স্বামীর বিরুদ্ধে লাইভে আসে, এরম নাই? স্বামী স্ত্রীর বিরুদ্ধে লাইভ দেয়, সব তো লাইভ বয়। লাইভ বয় পারে না বাথরুমে গিয়ে লাইভ দেয়। অনেকে মক্কা মদিনা গিয়েও লাইভ দেয়। ওরা মনে হয় যেন যাই একটু লাইভ দেওয়ার জন্য। ফেরাউনের বাথরুমের সামনে গিয়ে আমি ফেরাউনের বাথরুমের সামনে ভিতরে গিয়ে লাইভ দেবো, খারাইও সব। রসুলের রওজায় গিয়া চোখের পানি রাখা যায় না, কিন্তু এই দুনিয়াদারেরা মোবাইল নিয়ে ছবি তুলতে তুলতে পাগল হয়ে যায়। লাইভ দিয়ে জোরে জোরে চিল্লায় বউয়ের সাথে কথা বলে। কি বলবো? আল্লাহ হেদায়েত দান করুন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। কেউ এ বয়ান করে না, এক সময় করার মানুষও থাকবে না। চরমনার সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা এমন একটা সময় আসতেছে পর্দার বয়ানও চলবে না। মানুষ পর্দা না করতে না করতে পর্দা চিনবেও না। দস্তারখান যে একটা সুন্নত, এটা অনেকের জানা নাই। মেসওয়াক, এটাও অনেকের আলোচনা নাই, জানাও নাই। কি মেসওয়াক আছে কার? ব্রাশ, ব্রাশ, মেসওয়াক নাই। অথচ মেসওয়াকের যে এত ফজিলাত, মেসওয়াকের অনেকগুলো ফজিলাত। ওই মসজিদের মধ্যে, এটা মসজিদ না, মসজিদের মধ্যে ফাজাইলে একটা আমাল আছে, মোটা কিতাব তালিম হয়, হয়নি? ওটার মধ্যে কিন্তু একটা চ্যাপ্টার আছে ফাজাইলে মেসওয়াক। বা বাংলাদেশে এখন লাইব্রেরিতে বাংলা কিতাব আছে মেসওয়াকের ফজিলাত। মেসওয়াক, যারা ঠিক মতো মেসওয়াক করবে তাদের দাঁতে পোকা হবে না। ঠিক মতো যারা, আমি তো ব্রাশ করি, মেসওয়াকও করি, দেখলাম যে মেসওয়াকের মতো পরিষ্কার দাঁত হয় না। আমি দেখছি তো। মেসওয়াক যারা ঠিক মতো করবে তাদের মুখে দুর্গন্ধ থাকবে না। কেউ যদি ঘুমের আগে মেসওয়াক করে ঘুমায়, আর কণ্ঠ কোনোদিন বসবে না। ঘুমের থেকে ওইটা মেসওয়াক করবে, তার জীবনে যত পুরস্কার পাবে এর মধ্যে বড় পুরস্কার মরণকালে কালেমা জারি হয়ে যাবে। আজকে একটা শুরুতে আমল দিছিলাম, মনে আছে? কি কি? আরে আর একটা বাস্তব হাতের আমল দিছি না? কি আর একটা আমল লন? এখন যেটা বললাম করবেন নি? করবেন। কোথায় পাবো খেজুর গাছ? হ্যাঁ, এখন দোকানে মেসওয়াক বেছে না? বেছে।
মেসওয়াক কিনেন, মেসওয়াক করেন। আরে ভাই, শরীরেরও ফায়দা, আল্লাহর রসুলও খুশি হবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের দুইটা কর্মসূচি দান করেছেন। আল্লাহ সবাইকে জান্নাত দিতে চান, মনে আছে কথা? আপনারাও জান্নাতে যেতে চাননি? কথা বলেন, হিসাব দিয়া না হিসাব ছাড়া? বুঝে করেন কিন্তু অনেকে আবার পাওয়ার আলা আছে না, সমস্যা কি? খোদার লাগে হিসাব দিয়ে বুঝপাড়া কইরা তারপরে জান্নাতে যাব। যারা হিসাবের কাঠগড়ায় দাঁড়াইবা, আল্লাহর কসম জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই জন্যই তো রহমতের নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। এই দোয়াটা পড়েন কি? আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আর একটা সহজ দোয়া সব সময় পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। পাওয়ারফুল দোয়া। রব্বানা আতিনা, হে আমার রব আমাকে দাও, ফিদ দুনিয়া, দুনিয়ায় হাসানা, সব কল্যাণ, দুনিয়ার সব কল্যাণ আমারে, অকল্যাণ দিও না। আর কি? ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ আমারেও দাও। দুনিয়ার কল্যাণ, ঝগড়া হবে না, ভালো স্ত্রী পাবো, সন্তান নিয়ে পেরেশানি থাকবে না। হাসানা, দুনিয়ার ভালো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, কষ্ট হবে না। অসুস্থতার ব্যারামে আমার ইবাদত ছুটবে না। আমি ব্যবসায় যাব, হালাল ভাবে বরকত দিন দিন হতেই থাকবে। মিথ্যা কথার অভ্যাস হবে না, গালি দেওয়ার অভ্যাস আসবে না, গীবত শিকায়াত করার অভ্যাস আমার হবে না, বেপরদায় চলার অভ্যাস হবে না। আল্লাহ যদি হাসানা দিয়েই দেন, আমার জীবনটা হবে ধন্য। আমি মরিয়া গেলেও থাকবো অমর, হাটহাজারীর হুজুর মরিয়াও অমর, জুনায়েদ বাবুনগরী মরিয়াও অমর, শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি মরিয়াও অমর, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি মরণের পরেও তারা অমর। মানে কি বুঝেন? মরার পরেও জিন্দা। মানুষের অন্তরে প্রশংসা না বদনাম? সরমনায়ের সৈয়দ ফজলুল করিম ইন্তেকালের পরেও অমর, সবার অন্তরের মধ্যে মায়া মোহাব্বত। কথা ঠিক নেই? উজানির হযরতেরা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু মানুষের অন্তরে আছে, ঠিক নেই? এরে নবীর উম্মতের দল। হাসানা, দুনিয়ার সব কল্যাণ, আখিরাতের কল্যাণ কি? ও আল্লাহ, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আরাফার ময়দান হবে হাসরের মাঠ। সারা দুনিয়া হাসরের মাঠ, আরাফার ময়দান মক্কার পার্শ্বে। আল্লাহর বিচারালয়, স্টেজ হবে আদালত। নারীরাও উলঙ্গ দাঁড়াবে, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। একদিকে সূর্যের গরম, আল্লাহ বলবে সূর্য নিচে আয়, নিচে আইসা তোর যত মুখ আছে নিচে কর, যত গরম আছে সব জমিনে ছাড়। সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। লোহা হবে না কেন? সূর্যের গরমে জমিনটা পুড়িয়া স্বর্ণ হবে না কেন? রূপা হবে না কেন? তামা হওয়ার কারণ, ওদিন তো ইনসাফের বিচার হবে। স্বর্ণের মধ্যে ওই গুণ নাই, তামার মধ্যে যে গুণ আছে, রূপার মধ্যে নাই, লোহার মধ্যে নাই। বলে কেমন? বলে লোহার এক অংশ গরম করলে ভিন্ন অংশ গরম হবে না। স্বর্ণ তাই এক, রূপাও এক। তামা এমন একটা ধাতু, এক অংশ গরম হলে পুরা অংশটাই সাথে সাথে গরম হয়ে যাবে। নারীরা উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। অন্যদিকে আবার জাহান্নামের আওয়াজ, এত বিশাল জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ হবে। হাসরের ময়দানে সূর্যের গরমে মানুষ বেকারার হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নাম চিল্লায় বলবে, ও দয়ার মালিক, জাহান্নামের ক্ষুধা নিবারণের জন্য সমস্ত গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও।
বেনামাজিগুলো আমার পেটে দাও, বেপরদাওয়ালারা কোথায় আমার পেটের মধ্যে দাও। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। শুধু কি তাই, হাসরের ময়দান এতটাই যে কঠিন, রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্নায় বিভোর হয়ে গেলেন। এরে নবীর উম্মত, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের আদরের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, আম্মাজান বলেন, আমি একদিন তাকাইয়া দেখি আমার হুজরার মধ্যে রহমতের নবী গুনগুন করে কান্না করতেছেন। মাঝে মাঝে দেখতাম রাসূল আমার হুজরায় বসে মাঝে মাঝে কান্না করেন, চোখের পানি ছেড়ে কাঁদেন। গুনগুন করে রহমতের নবী কান্না করেন। আমি আয়েশা বড় ভয় পেয়ে যাইতাম, মনে হয় যেন আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেলেছি। রহমতের নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে তার জাহান্নাম ছাড়া উপায় নাই। আম্মা জান আয়েশা রাসূলের কাছে যাইতেন আর মায়া লাগায় আস্তে করে বলতেন, রহমতের নবী, আপনি চোখের পানি ছেড়ে গুনগুন করে কাঁদেন কেন? আমি আয়েশার উপর আপনি কি রাগ করেছেন? আমার কোনো বেয়াদবির কারণে কি আপনি বেজার হয়ে গেছেন? আম্মা জানের কথা শুনিয়া রহমতের নবী বলতেন, ও আয়েশা, আমার সাথে তোমার বেয়াদবি হবে কেন? আমি তো তোমার উপরে অনেক খুশি। আম্মা জান জবাবে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো। 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। নবী, আমার বয়স অনেক কম, না জানি আমার এই অল্প বয়সে অজান্তে কোনো ভুল হয়ে যায়, আপনার সাথে বেয়াদবি হয়ে যায়। আর বেয়াদবি যদি হইয়াই যায় আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আপনি কান্না করলে আমি বড় ভয় পাই। আম্মা জানের কথা শুনিয়া রহমতের নবী বলেন, হে আয়েশা, আমি যদি কান্না করি, 2টা কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। আমার জীবনটা এমন একটা কষ্টের গেছে তুমি জানো না। আমার জীবন, দুনিয়াতে আসছি বড় মুসিবতের সমাজে, দুনিয়ায় এমন অবস্থায় আসছি আয়েশা জানো না। তুমি আমার তো জীবনের শেষ পর্যায়ের একজন স্ত্রী, তুমি আমার সুখের সময়ের বিবি, দুঃখের সময় তুমি দেখো নাই। আমার এমন দুঃখের দিন, জমিনে আসছি, মক্কার মানুষ আমার চারদিকে দুশ্মন। আমি দুনিয়াতে আসার আগে আমার আব্বাকে হারাইয়া ফেলছি। জীবনে আসি আমি একবারও আব্বার চেহারাটাও দেখতে পারি নাই। আমার আব্বাকে আমি আব্বা বলে ডাক দিতেও পারি নাই। ও আয়েশা, 6 বছর বয়স, তখন আমার আম্মা জানো দুনিয়া থেকে চলে গেছেন। আমি এখন মা হারা, বাবা হারা, বড় এতিম অসহায়। 8 বছর যখন আমার বয়স, আমার দাদা আব্দুল মুত্তালিব চলে গেছেন। এখন আমার আপন বলতে কেউ নাই। আমার দাদা বিদায় বেলা চাচা আবু তালিবের হাতে দিয়া বলছে, আমার নাতির যেন কোনো কষ্ট না হয়। দুনিয়াতে আসিয়া বাবারে দেখে নাই, মাকেও হারাইয়া আমার নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইতো। মাঝে মাঝে ঘুমের মধ্যে মা মা বলে চিল্লে। আমি আদর করে এত দূর নিয়ে আসছি, আমার হায়াত বুঝি শেষ। ও আবু তালিব, আমার নাতির দেখাশোনা করিয়া রাখবি, কোনদিন আমার নাতি যেন কষ্ট না পায়। আম্মা জান আয়েশাকে নবী বলেন আর কাঁদেন, আয়েশা, ওই সময় আমার আরবে চারদিকে দুশ্মন আর দুশ্মন। ওই সময় একমাত্র আমার আদরের মহাব্বতের কেউ ছিল না চাচা আবু তালিব ছাড়া। এক পর্যায়ে আমার আল্লাহ আমাকে বিবাহের বয়সে নিয়া একজন আল্লাহর পেয়ারা বান্দি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা
তার সাথে আমার বিবাহ হয়ে গেল। এমন একজন নারী বিধবা যার সন্তান আগে হয়ে গেল, দুইজন স্বামী হওয়ার পরে আমি তৃতীয়। ওই খাদিজা আমার ঘরে আসছে। আমার এত অভাব ছিল, আমার ঘরে চুলা আগুন জ্বলতো না, না খাইয়া কত কষ্ট করেছি। আরবের ধনী ছিল খাদিজা। ওই খাদিজা আমার মায়া আর মহাব্বতে পড়িয়া সব সম্পদ গুলো আমাকে হাদিয়া দিয়েছে। ও আয়েশা, জানো না আমি আবার সম্পদ গুলো সব দান করে দিয়েছি। আমি এত কষ্ট করে করে জীবন কাটাইছি। আমার বংশের দুশ্মনেরা 3 বছরের মতো আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। খানা দেয় নাই, পানি দেয় নাই। দীর্ঘ 3 বছর আমি গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ও আয়েশা, আমার কষ্ট দেখিয়া খাদিজাও ঘুমায় না। আমার পাশে আসিয়া ওই গাছের পাতা খাইয়া জীবন কাটাইছে। ওরে ওই আয়েশা, ওই খাদিজা আমার জন্য এত কোরবানি করেছে। ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ওই খাদিজা যদি বেঁচে থাকতো মনে হয় যেন আমি আর বিবাহই করতাম না। ঠিকই, খাদিজা যতদিন বেঁচে ছিল আমি আর বিবাহ করি নাই। আর একটা কথা যখন আমার মনে পড়ে আমি তখন একা একা বড় কান্না করি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা মনে করে কাঁদেন? বলে, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি। আম্মা জান বলেন, হাসরের ময়দানে আবার কি হবে? আম্মা জানকে রাসূল কান্না করে বুঝাইতেছেন, রে আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কঠিন হালাত, যদি কেউ খাঁটি মুসলমান না হইয়া কবরের বিছানায় যায়, জ্যান্ত একটা বকরির চামড়া খুললে যেই কষ্ট, একটা বেনামাজি গুনাহগারের জান কবজের সময় তার চেয়েও বেশি কষ্ট। ওরে আল্লাহর বান্দারা, রাসূলের চোখে পানি। ও আয়েশা, কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না। এমন অবস্থা হবে, জাহান্নামের আওয়াজ, সূর্যের গরম, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পেটের সমস্ত নারী ভুঁড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলিয়ে নিজের চিন্তায় কান্না করবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, নিজের জন্য আদম নবী কাঁদবেন, মুসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। নারী পুরুষ সব উলঙ্গ। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী আর পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি লাগবে না? মায়ার নবী বলেন, হাসরের মাঠ এতটাই কঠিন, সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, ওই সময় কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না। সবাই কান্না আর কান্না। নবীদের গুনাহ নাই, তারাও শুধু কাঁদবে। এমন এক অবস্থার ভেতরে আমার আল্লাহ সেদিন আর দয়ার নজর না দিয়া প্রথমে আল্লাহ রাগ হইয়া একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করার পরে তারপরে তোর আশা পূরণ করব। জাহান্নাম আল্লাহর কথা না মানিয়া সামনে আগাবে পেটের ক্ষুধার তাড়নায়। আল্লাহ অর্ডার করবে ফেরেশতারা, জাহান্নাম যদি সামনে আগাইয়া যায় আমি বিচার কাজ শেষ করতে পারবো না, জাহান্নামকে রশি লাগাও, 70,000 শিকল দিয়া বাঁধিয়া পেছন দিকে টেনে ধরো, আসতে যেন না পারে। কিন্তু তারপরও আল্লাহর অর্ডারে শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখতে পারবে না। রহমতের নবী বলেন, জাহান্নামের এমন আওয়াজ, হাসরের ময়দানটা এমন কঠিন হালাত হবে, এমন অবস্থা দেখে আমি আর
সহ্য করতে না পাইরা সিজদায় পড়ে যাব। আমি সিজদায় পড়িয়া কান্না শুরু করব। সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আওয়াজ সহ্য করা যায় না। ওদিকে আমার আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন, ও দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা, বাহাদুরি করছো, দেখাও তোমার আজ বাহাদুরি কেমন। এমন অবস্থা আমি সিজদায় পড়িয়া কান্না শুরু করব। ঈসা নবী কাঁদছেন নিজের জন্য, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়। আমি কান্না করিয়া রবের সামনে একবারও আমার কথা বলবো না। আমি কান্না করে বারবার বলবো, আমার উম্মত, আমার গুনাহগার উম্মত। নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামে ফিরাও, জাহান্নাম ফিরাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে গ্রাস করতে না পারে, জাহান্নামকে ফিরাও। ফেরেশতারা শিকল দিয়ে ফিরাইতে পারে না। তখন আমার মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রাগ ঠান্ডা হয়ে যাবে। মাওলা ডাক দিয়ে বলবে, আমার মায়ার নবী, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি মাথা উঠান, আপনি কি চান আমি এখন দিয়ে দিব। মায়ার নবী বলবেন, ইয়া রব, আমার উম্মতের জাহান্নামে দেওয়া যাবে না, জাহান্নামকে ফিরাইয়া দেন। আমার রব আমার নবীকে ঠান্ডা করার জন্য, রাজি ও খুশি করার জন্য কুদরতি হাতে একটু পানি দিবেন। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে, ফেরেশতা, আমার এই পানিটা নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। ফেরেশতারা পানি নিয়ে যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, যেই জাহান্নামের শিকল দিয়ে ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলেন যে জাহান্নাম পেছনে দৌড়ায়। এটা কি বড় বরকতি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি এটা বীরে শেফার পানি, না সমুদ্রের কোনো পানি? ও আল্লাহ, এটা কেমন বরকতের পানি? আমার আল্লাহ তখন বলবেন, এটা সমুদ্রের কোনো পানি না, বীরে শেফার পানি না, জমজমের পানি না, এটা কোনো বৃষ্টির পানিও না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা মাঝে মাঝে গুনার কারণে একা একা বসে কান্না করত। আমারে মাঝে মাঝে ডাক দিয়ে বলতো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ও আমার রব, আমি বড় গুনাহগার, জাহান্নামের আসামি। মানুষ আমাকে কত সম্মান করে, অথচ আমার গুনার কোনো শেষ নাই। মানুষ আমাকে মাওলানা বলে চেয়ার আগাইয়া দেয়, অথচ আমি মাওলা তোমার কাছে মানুষই হতে পারি নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। এই হাতের দ্বারা কত জুলুম করলাম, লেখার মাধ্যমে কত জুলুম, আঙ্গুল দিয়ে লেখলাম, জুলুম করলাম। জবানের দ্বারা কত মিথ্যা বললাম, এই জবানের দ্বারা কত গালি দিলাম, এই জবানের দ্বারা কত গীবত শেখায়াত করলাম। চোখটাও আমার গুনার কারণে না পাক। মানুষ জানে আমি বড় বক্তা, কিন্তু মাওলা তুমি জানো আমি সারা রাত মোবাইলে তাকায় তাকায় বেগানার ছবি দেখতেছি। মানুষ জানে আমি মসজিদের ইমাম, কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই। মানুষ জানে না, তুমি তো জানো আমার চক্ষু দুইটা নাপাক, আমার হাত দুইটা নাপাক, আমার অন্তর পরিকল্পনার গুনার কারণে নাপাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে কিছু আল্লাহর বান্দারা আল্লাহর কথা মোহাব্বত নিয়ে জাহান্নামের ভয়ে কান্না করে। কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের পানির ফোঁটা বৃথা যাবে না। ওই পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইয়া আল্লাহ বলবে, বান্দা বিনা হিসাবে জান্নাতের বাগানে চলিয়া যাও। আমার মুহাম্মদ
আমার প্রিয় হাবিবের হাতে কাউসারের পানি পান করো। ও আল্লাহর বান্দারা, যারা গুনাহ করিয়া তওবার নিয়ত করিয়া কবরে যেতে পারলো তার কপাল ভালো। আর যারা এখনো নামাজ পড়তে পারে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য পর্দা করে তাও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার সূর্য থেকে কত কঠিন হবে হাসরের মাঠের গরম। দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের গরম আরো ভয়ঙ্কর। দুনিয়ার গরম সহ্য করা যায় না, আখিরাতে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? মশার কামড় সহ্য করা যায় না, ওই কবরে সাপের কামড় কেমনে সহ্য করবা? দুনিয়াতে বেতের বাড়ি সহ্য করা যায় না, গুনাহগার হইয়া কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবা? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে আমার উম্মতের চিন্তা আমার চোখে পানি আসে, ধরে রাখতে পারি না। ও আর নবীর আশিক উম্মতের দল, যেই উম্মতের জন্য মায়ার নবী কান্না করেছেন, ওই নবীর আদর্শের মালা কেন গলায় লাগাও না? জীবনে তো দাড়ি কম কাটো নাই, নামাজ তো কম সারো নাই রে বাবা। মনে চাইছে বেপরদায় চলবা, দুনিয়ার মনের আশা মিটাইয়া চলছো। মনে চাইছে গান শুনবা, মনের আশা পুরাইয়া গান শুনছো। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, জীবনটা পার্কে পার্কে কাটাইলা। মনে চাইছে গীবত করবা, কারো বাধা মানো নাই, গীবত করে কাটাইছো। মনে চাইছে কাউকে ইজ্জত নষ্ট করবা, করে ফেলেছো। মনে চাইছে চুরি করবা, ডাকাতি করবা, মানুষকে বেইজ্জতি করবা, করেছো। মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করবা, করেছো। আমি আল্লাহ কিছু বলি নাই। মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করবা, করেছো। আমি আল্লাহ ধরি নাই। মনে চাইছে আলেমের বিরুদ্ধে কিছু বলবা, বলেছো। আমি আল্লাহ ধরি নাই। বরং আমি আল্লাহ বারবার ডাকি তওবার দরজা দিয়া, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা, তোরে আদর করে আমি বানাইছি, যত গুনাহ করেছো তওবার দরজায় ফিরিয়ে আয়, আমার কাছে তওবা কর। যদি তওবা না করিয়া কোন দিকে দৌড় দাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে গোলাম। এখনো সময় আছে, তওবা কর। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে তো বেপর্দায় কম চললেন না, বন্ধু বান্ধবী নিয়ে তো আড্ডা কম দিলেন না, স্বামীর টাকা গুনার কাজে ব্যয় তো কম করলেন না, মোবাইলে কত বাজে সময় নষ্ট করলেন। এখন অনুরোধ করি তওবা করেন, মনে মনে আমার আল্লাহকে ডাকেন, হে আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, তওবা করতে চাই। আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, গীবত শিকায়াত করবো না, মিথ্যা বলবো না, গালি দিব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মাওলাকে ডাক দাও। কান্না যদি না আসে, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। ওরে কান্নাওয়ালার দোয়া মাওলা খালি ফিরাবেন না, যাদের চোখে পানি আছে তাদের কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও। ও বাবারা, যারা এখানে এতিম, জীবনে আব্বা বলে ডাক দিতে পারবা না, অনেকে মা হারা অসহায়, মা বলে ডাক দিতে পারবা না, ওই মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করো। আর যার বাবা বেঁচে আছে, থাকলে হাতটা বাড়াইয়া দোয়া নাও। বাবারে যদি বলো, বাবা জীবনে গুনাহ কম করি নাই, বেয়াদবি করেছি, দয়া করে মাফ করে দাও। বাবায় যদি নেক নজরে তাকায়, তোমার কপাল খুলে যাবে। বাসায় গিয়া যদি পারো, মায়ের হাতটা ধরিয়া বলিও, মা জীবনে বহু কষ্ট দিয়েছি, তোমার হক আদায় করতে পারি নাই, মনে কত কষ্ট দেওয়ার কারণে তুমি গোপনে একা একা কান্না করেছো। মা, তোমার দোয়া ছাড়া তো আমি মানুষ হইতে পারি নাই, তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসছি, তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে সম্মানের মালিক। মা, অনেক অন্যায় করেছি, তুমি আজকে আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মা যদি কথা শুনে দেখবা চোখে পানি, মা চোখের পানি দিয়া নরম দিলে ডাকবে, বাবা আয় আয়। মাথায় হাতটা দিয়া ডাকবে আরশে আজিমের মালিক,
আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও। ওই মা বাবার দোয়া ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না, চাকরির জীবনে সফলতা আসবে না, মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না। আল্লাহর